একটা কোয়ালার সাথে প্রথম পার্টটা ওখানেই থেমে গেছে, যার জন্য পুরো সবজিটা কষানোটা দেখাতে পারলাম না। আমি থাম্বনেলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো সাথেই ছেড়ে দেবো। ব্যাস হওয়ার মুখে দেখুন পুরো তেল তেলে একটা ভাব চলে এসছে, পুরো সবজিটাও মুজে গেছে। এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দেবো। বেগুনগুলোকে কত পরে দিয়েছি, তারপরেও দেখুন পুরো নরম হয়ে গেছে। শিমটা তো একদম, শিমটা পুরো ফ্রাই করাই ছিল। একটু ধনেপাতা কুচিয়ে ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো, এই যে কেটে রেখেছি দেখুন। তবে হ্যাঁ, আজকে কিন্তু বেগুন গাছের সামনে আবার যাবো। আমার বেগুন গাছ কিছুতেই বাড়ছে না, ওটাকে আমার বড় করতেই হবে। দেখুন বন্ধুরা রেসিপিটা আমার রেডি। দেখতে কিন্তু একদম খারাপ হয়নি, আমি মনে করি খেতেও খারাপ হয়নি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, করে দেখবেন। গরম গরম ছিমের চচ্চড়ি পোস্ত দিয়ে, আর তার সাথে গরম ভাত, আর কিছু লাগবে না আমি মনে করি। পনির টনির কিছুই এরপরে আর আমার মনে হয় না ভালো লাগে। এর মধ্যে কিন্তু পটাটো নেই, পটাটো ছাড়াই আমি সবজিটা করেছি। আপনারাও একবার করে দেখুন, আর প্লিজ রিপ্লে অবশ্যই দেবেন কেমন খেলেন। আর বলছি সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকুন। বিভিন্ন আইটেম রান্না করব, বিভিন্ন দেখাবো, সঙ্গে তো রিলস থাকবে।